মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিন কয়েকের মধ্যেই জোরকদমে মাঠে নেমে পড়েছেন তরুণ এই বাম নেত্রী। সেই প্রচার অভিযানের মাঝেই দেখা গেল এক অন্যরকম দৃশ্য। নবীন এই প্রার্থীকে উৎসাহ যোগাতে দেখা গেল এক প্রবীণ নেত্রীকে। 1984 সালে পশ্চিম বর্ধমানের কুলটিতে এক নিম্নবিত্ত পরিবারের জন্ম তার। পরবর্তীতে কুলটির স্কুলেই তার প্রাথমিক পড়াশোনা এবং আসানসোলের বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে তিনি স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবন থেকে তিনি সক্রিয়ভাবে বামপন্থী ছাত্র ও যুব আন্দোলনের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি যুব সংগঠন DYFI এর রাজ্য স্তরের নেত্রী। নন্দীগ্রামের পর আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি উত্তরপাড়া কেন্দ্রের বাম প্রার্থী। সেখানে তিনি এলাকার ঘরের মেয়ের মতোই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তেমনই এই দিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচার অভিযানের মাঝে তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন এক প্রবীণ বাম নেত্রী। তিনি বলেন, তোমার মতো হাজার হাজার মীনাক্ষী যেন দেশকে রক্ষা করে। এই আশা আমরা রাখি। এখন চাই আমরা 71-72 যা কষ্ট করেছি তার থেকে আরো সুন্দর করে তোমরা তৈরি করো, দেশকে রক্ষা করো। তোমার মতন মীনাক্ষী যেন হাজার হাজার হয়, হাজার হাজার মীনাক্ষী যেন হয়। আমি এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি, যেন হাজার হাজার মীনাক্ষী হয়ে আমার দেশকে যেন রক্ষা করে। এই মাটি সোনার মাটিকে যেন আরো সোনা করে তুলে দেয়। সোনার মেয়ে তোমরা, সোনার মেয়ে। জয় হোক, জয় হোক, জয় মীনাক্ষী, জয় জয় মীনাক্ষী, জয়। প্রচারে বেরিয়ে প্রবীণ মানুষদের কাছে ঠিক এভাবেই কথা শুনছেন, আশীর্বাদ পাচ্ছেন মীনাক্ষী। প্রবীণদের এই সমর্থন যুব ও বাম কর্মীদের নতুন করে সংগঠিত করছে বলে মনে করছেন অনেকে। বর্তমানে তিনি উত্তরপাড়ায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ভোট বাক্সে মানুষ কার উপর আস্থা রাখেন, এখন দেখার বিষয় সেটি। হুগলি থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।